আজ সর্বশেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা আকাশ বজায় থাকবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে তিলোত্তমায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টিহীন সময়গুলিতে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টিহীন সময়গুলোতে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। আজ গোটা দিনই শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। দুই এক পশলা মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দুপুর ও বিকালের দিকে শহরের একাধিক এলাকায় বৃষ্টি নামতে পারে। হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ চলবে, আর এই বৃষ্টি চলাকালীন সময়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলার ওপরে থাকা নিম্নচাপটি সরে গিয়েছে বর্তমানে ঝাড়খণ্ড ও বিহারের ওপরে, ফলে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আজ এবং আগামী কয়েকদিনে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আঞ্চলিকভাবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির পর্ব চলবে আগামী শনিবার পর্যন্ত। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে, তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, ফলে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় বেশি সক্রিয় থাকবে। প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অর্থাৎ নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে, তবে পুরোপুরি বৃষ্টিমুক্ত আবহাওয়া দেখা যাবে না কোথাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও জারি থাকবে, আর উত্তরবঙ্গের একাধিক জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় তিলোত্তমা মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে শহরের বেশ কিছু অংশে নামতে পারে দু এক পশলা বৃষ্টি, তবে আজ কলকাতায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল থেকেই বৃষ্টি কমে রোদের দেখা মেলায় দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলতে পারে 24 পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলিতে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে হঠাৎ বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মোটের ওপর দিনভরই বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আর বৃষ্টি চললেও অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই মিলবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 81%, যার কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সকাল থেকেই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি এই জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকালের টানা বৃষ্টির ফলে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজও শহর কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ দিনভর থাকবে মেঘলা এবং কিছু কিছু নিচু রাস্তায় ফের জল জমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ছে। দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, যার ফলে ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আজ গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পরবর্তীতে এটির শক্তি আরও বাড়বে। এটি উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা।
সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ থেকেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কয়েকটি এলাকায় আবার হতে পারে অতি ভারী বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গ। কলকাতাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।